জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এই মুহূর্তে ভারত পাকিস্তান উত্তেজনা চলছে। এর মধ্যেও ভারতে বসে শেখ হাসিনার চাটুকারী গল্প এবং ভয়ঙ্কর হুমকি দিয়ে যাচ্ছে ভারতে বসে দাদার আশ্রয়ে এই পতিত শেখ হাসিনা এমন কথা বলছে যে নিজের কোয়া নিজেই খুঁড়ে বসে আছে। এমনিতেই মরা অবস্থায় তার উপর খাড়ার ঘা। 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি, হাসিনার এই বক্তব্যের ফরেন্সিক প্রতিবেদন উপস্থাপন। এমন মুহূর্তে এমন বক্তব্য কেউ দেয়? 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি, এই বক্তব্য শেখ হাসিনার মর্মে ফরেন্সিক প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে এবং এটি সত্য বাস্তবায়িত হয়েছে। গোটা বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দাদার কাছে দিদি হিসেবে পাঠিয়েছে। তারপরও এর দম কমেনি। এখনো দাম্ভিকতার সাথে এমন হুঙ্কার দিচ্ছে যে মনে হচ্ছে এখনো তার ক্ষমতা পাওয়ার সবকিছুই আছে এবং নিজের ক্ষমতায় সবকিছু করতে পারছে। দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, ক্ষমতা নাই, চেয়ার নাই, দল নেই, সংগঠন নেই, তবু এত পাওয়ার এত ক্ষমতা কোথা থেকে আসে? কে দিচ্ছে এর পেছনে মদত? জানিয়ে দিন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে। এরপর জানিয়ে দিব ডক্টর ইউনূসকে নিয়ে সর্বোচ্চ ভুল তথ্য প্রচার, এপ্রিলে রিমোর স্ক্যানারের অনুসন্ধান। আরো জানিয়ে দিব সারা দেশে বাড়বে গরম, তাপমাত্রা বাড়বে 2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে জনগণ ক্ষমা করবে না বলছে আমির খসরু। সর্বশেষ জানিয়ে দেব শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শ্রমিক সমাবেশে জামায়াতে আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি, হাসিনার এই বক্তব্যের ফরেন্সিক প্রতিবেদন উপস্থাপন। 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি, এই বক্তব্য শেখ হাসিনার ফর্মে ফরেন্সিক প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানান, শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ 15 মের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি, এই বক্তব্য শেখ হাসিনার মর্মে ফরেন্সিক প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল বুধবার এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় 16 বছরের শাসনের অবসান হয়। গত জুলাই আগস্টে গড়ে ওঠা ছাত্র জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে। জাজল্যমান এই অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ডক্টর ইউনূসকে নিয়ে সর্বোচ্চ ভুল তথ্য প্রচার, এপ্রিলে রিমোর স্ক্যানারের অনুসন্ধান। বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমোর স্ক্যানার জানিয়েছে, এপ্রিলে 29টি ভুল তথ্য প্রচার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, যা চলতি বছরের মাসগুলোর মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে প্রায় 83% ক্ষেত্রেই তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রিমোর স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত এক প্রতিবেদন আজ প্রকাশ করেছে রিমোর স্ক্যানার। রিমোর স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা গেছে, এপ্রিল মাসে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে 12টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। ভুল তথ্যগুলোর ধারণ বুঝতে এগুলোকে রিমোর স্ক্যানার 2টি আলাদা ভাগে ভাগ করেছে। সরকারের পক্ষে যায় এমন ভুল তথ্যের প্রচারকে ইতিবাচক এবং বিপক্ষে যায় এমন অপতথ্যের প্রচারকে নেতিবাচক হিসেবে ধরে নিয়ে রিমোর স্ক্যানার দেখতে পেয়েছে যে এসব অপতথ্যের প্রায় 83% ক্ষেত্রেই সরকারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। সারা দেশে বাড়বে গরম, তাপমাত্রা বাড়বে 2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, তবে অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। পরে দিনের বেলায় গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে।
নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে জনগণ ক্ষমা করবে না বলছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে ছিল না, এখন তারাই বলছে নির্বাচন না হলেই ভালো। তারা এক ধরনের সুবিধা নিচ্ছে, কিন্তু জনগণ তাদের এই সুযোগ বেশি দিন দেবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতা গ্রহণের বৈধতা দেবে না। যারা নির্বাচন ঠেকাতে চায় তাদের প্রতি দেশের মানুষের বার্তা স্পষ্ট, তাদের জনগণ ক্ষমা করবে না এবং ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে তাদের কোনো ইচ্ছাও পূরণ হবে না। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজী দেউড়ি বিএনপি কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শ্রমিক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বিএনপির 31 দফা রোড ম্যাপে শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা এবং তাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদী কল্যাণমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি রয়েছে। বর্তমান সরকারের সময়ে যেভাবে শ্রমিক স্বার্থ উপেক্ষিত হচ্ছে তা মেনে নেওয়া যায় না। দেশে এখন নির্বাচিত সরকার নেই, ফলে শ্রমিকদের ন্যায্য পাওনা, পারিশ্রমিক ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেউ নিচ্ছে না। মালিক ও প্রশাসনের একচেটিয়া অবস্থানে শ্রমিকরা নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছেন। তাই সবাইকে এগিয়ে এসে শ্রমিকদের ন্যায্য দাবিতে সহায়তা করতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের লড়াইয়ে বিএনপি তাদের পাশে আছে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্ভাব্য মানবিক করিডর নিয়ে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারের আলোচনার প্রসঙ্গে আমির খসরু বলেন, যদি দেশে একটি নির্বাচিত সরকার থাকতো তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সংসদে আলোচনা হতো এবং জনগণের মতামত বিবেচনায় নেওয়া হতো। অথচ এখন এমন সিদ্ধান্ত কে নিচ্ছে, কারা বসে নিচ্ছে তা জাতি জানে না। তিনি প্রশ্ন তুলে বলেন, জাতিসংঘের একজন প্রতিনিধি বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের সম্মতিতেই কেবল এই করিডর সম্ভব, তাও নিরাপত্তা পরিষদের অনুমোদনের শর্তে। তাহলে এখন যারা বাইরে বসে সব সিদ্ধান্ত নিচ্ছেন তারা কিভাবে এত সাহস পাচ্ছেন? তিনি আরো বলেন, শ্রমিকদের আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ, যাতে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক না ছড়ায় এবং দেশের বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, কারণ দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রমিক সমাবেশে জামায়াত আমির, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শ্রমিক মালিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের শত্রুর নয়, এটাই ইসলামের নির্দেশনা। শ্রমিক তার ন্যায্য অধিকার না পেলে শিল্প এগিয়ে যাবে না, বরং শ্রমিকরা কাজ না করলে শিল্প পিছিয়ে পড়বে। শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে শ্রমিকরা বাঁচবে। এই কথা মালিক ও শ্রমিক উভয় পক্ষকে অনুধাবন করতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টন মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আনোয়ার শামসুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ও ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।